দীর্ঘ 17 বছর পর আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে ফিরেছেন। স্বৈরাচার হাসিনার পতনের পরে এখন তিনি দেশে ফিরেছেন। এখানে আমাদের ঠাকুরগাঁয়ে উনি আসবেন। উনি একটা লম্বা সফর দিচ্ছেন, তার অলমোস্ট নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলা উনি কাভার করবেন, সঙ্গে ঢাকারও কিছু জেলা। এই প্রোগ্রাম আমরা পেয়েছি, তো সেক্ষেত্রে উনি 12 তারিখ রাতে ঠাকুরগাঁয়ে রাত্রি যাপন করবেন। অন্যান্য জেলার প্রোগ্রাম শেষ করে এসে এখানে রাত্রি যাপন করবেন এবং এখান থেকে 13 তারিখে উনি এখানকার জুলাই যুদ্ধে যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের মাজার জিয়ারত করবেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে একটা গণদোয়ার আয়োজন করা হচ্ছে। তো এই গণদোয়ায় উনি অংশগ্রহণ করবেন। আমাদের নেতাকর্মীরা তাকে দেখবার জন্য উৎফুল্ল, এদেশের মানুষ উৎফুল্ল, সাধারণ মানুষ তাকে দেখতে চায়। এই সকলের সাথে দেখা সাক্ষাৎ করাটাই তার এটা মূল এই সফরের উদ্দেশ্য। দীর্ঘদিন পরে উনি দেশে এসেছেন। মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা ব্যাপক এবং আমাদের নেতাকর্মীদেরও ব্যাপক উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা আছে। তো আমরা সেই জন্য এখানে এই বড় মাঠে একটি গণদোয়ার আয়োজন করেছি সকল শহীদদের উদ্দেশ্যে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার দোয়া এবং আমাদের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করবেন আমাদের তারেক রহমান। ঠাকুরগাঁয়ের মানুষ দীর্ঘদিন পর 23 বছর পর তার আগমন ঠাকুরগাঁয়ের সাধারণ জনগণ উৎফুল্ল হয়ে আছে তারেক রহমানকে দেখার জন্য। আমাদের ছাত্রদলের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মী সমর্থক সবাই তারেক রহমানকে দেখার জন্য এক নজর তোমরা খেতে জানো না। আর বরিশালে যাবা, নরসিংদী যাবা, ঢাকা যাবা, বিক্রম একটা রুম ছাড়া নেই।